নমস্কার বন্ধুরা, সকলকে দোল পূর্ণিমা ও হোলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল রেসিপি চিতল মাছের কালিয়া বা চিতল পেটির কালিয়া। রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলে যাবে না। যারা আমাদের সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করে দিই। তো প্রথমেই চিতল পেটির কালিয়ার জন্য নিতে হবে চিতল পেটি। আমরা এখানে বাজারে গিয়ে বললেই চিতল পেটি তুমি আলাদা করে পিস পেয়ে যাবে, সেগুলো নিয়ে এসছি। দেখতেই পাচ্ছ এরম দেখতে হয়। তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেরম সব মাছই রান্না করার আগে আমরা নর্মালি নুন হলুদ মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে সেটাকে আমরা 10 মিনিট রেস্ট করার জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা বানিয়ে নেব আমাদের আর যা যা লাগবে। প্রথমেই একটা মশলার পেস্ট আমরা বানাবো। দেখছো এখানে আমরা নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এছাড়া আরও কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আমি তোমাদেরকে বলতে থাকবো। তো মশলাটা বানিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি আমাদের মাছগুলো। 10 মিনিট আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমরা এপিট ওপিট করে হালকা করে মাছগুলো ভেজে নেব। চিতল মাছের কালিয়া করার জন্য অবশ্যই ভাজাই দরকার, কিন্তু খুব কড়া করে আমরা মাছ কিন্তু ভাজবো না, তাতে চিতল মাছ ভীষণ রাবারি হয়ে যায়, খেতে বাজে হয়ে যায়। তো আমরা মিডিয়াম ভাজবো, 2 পিঠ ভেজে নিয়ে তেল থেকে সরিয়ে রাখবো। দেখো এখানে আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সরিয়ে রেখেছি। আচ্ছা, এখানে একটা গোটা পেঁয়াজ আমি কিন্তু চপ করে রেখেছি, এটাও আমাদের কাজে লাগবে, তোমাদের বলে রাখলাম। এরপরে চলো আমরা এই যে বাকি তেলটা রয়েছে এটাতে আমরা ফোড়ন দেব। দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিচ্ছি জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। জিরেটা যেই ফাটতে শুরু করবে আমরা যে কুচনো পেঁয়াজটা রেখেছি সেটা দিয়ে দেবো। আর তার সাথে দেব 1 চামচ চিনি। চিনিটা প্রথমেই দিলে চিনিটা একটু ক্যারামেলাইজ করবে, ব্রাউনিশ একটা সুন্দর কালার এনে দেবে পেঁয়াজটাকে এবং পুরো গ্রেভিটাকে, আর একটা সুন্দর টেস্টেরও ব্যালেন্স আনবে। সেই জন্য আমরা এইভাবে এটাকে করে নিই। আর এখন আমরা হিটটা মিডিয়াম রেখেছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা ভাজা হয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই, গোল্ডেন ব্রাউন, হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে। তারপরে আমরা দিয়ে দেবো আমাদের মশলার যে পেস্টটা বানিয়েছি, যেটা তোমাদের দেখালাম, টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে কাঁচা লঙ্কা, আদা দিয়ে, সেটা। এবার কিন্তু আমরা গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটাকে একদম সিমে হালকা আঁচে আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। প্রয়োজনে মাঝে মধ্যে একটু জলের ছিটে দিয়ে নাড়লে মশলাটা পুড়ে যাবে না। এই সময় গ্যাসটা একদমই কিন্তু আমরা কমিয়ে রাখবো। এটা একটু সময় দিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন। মিশিয়ে নাড়তে থাকবো আমরা এখানে একটু ধৈর্য ধরে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর তার সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো। জিরে আমরা ফোড়নে ইউজ করেছি, তাই জিরে বেশি এখানে দরকার নেই। প্লাস জিরে গুঁড়ো দিলে একটা গ্রেভির কালারটাও ডার্ক হয়ে যায়, সেটাও আমরা চাইছি না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব কিছু মশলাগুলো দেওয়া হয়ে গেল আমাদের। এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার সময় ভালো করে একদম কম আছে আমরা এটাকে কষতে থাকবো যতক্ষণ না হালকা হালকা তেলটা ছেড়ে আসছে। খুব সুন্দর দেখবেন তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ কষতে থাকবো। এটা আমাদের 7-8 মিনিট সময় লাগবে। আমরা এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে মশলাটা, তাতে কি হবে আমাদের মশলাটা ধরে যাবে না, মানে পুড়ে যাবে না কোনোভাবেই। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমরা একদম হালকা 1/2 কাপ জল দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে আমরা 5-7 মিনিট রাখবো হালকা আঁচে। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর গ্রেভির রঙটাও কি দারুণ হয়েছে। এই সময় আমরা 1 কাপ জল এবার দিয়ে দিচ্ছি। মশলাগুলো পুরো কষা হয়েছে, এখানে আর কোনো কাঁচা মশলার গন্ধ নেই। এখন আমরা 1 কাপ পরিমাণ জল দিচ্ছি, যেটা আমাদের গ্রেভিতে লাগবে। চিতল মাছের কালিয়া কিন্তু খুব ঝোলঝোল হয় না, তাই জন্য খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। চাপা দিয়ে যেই একবার
গ্রেভিটা ফুটে গেল তখন আমরা তাতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এটা অপশনাল, আপনি যেহেতু ফোড়নে দিয়েছেন নাও দিতে পারেন, তবে আমার ভীষণ ভালো লাগে গরম মশলার গুঁড়োটা, একটা ফ্রেশনেস এনে দেয় সুন্দর, তাই আমি এখানে ব্যবহার করেছি। এটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমরা আস্তে আস্তে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে গ্রেভির সাথে মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এগুলো অলরেডি ভাজাই আছে, তো খুব বেশিক্ষণ আমাদের এগুলো কিন্তু রান্না করার আর প্রয়োজন নেই। তাই জন্য আমরা এটা সিমে চাপা দিয়ে 5 মিনিট রান্না করলেই একদম রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর গ্রেভিটা দেখতে হয়েছে। 1 চামচ ঘি ওপর থেকে আমরা দিয়ে মিশিয়ে দিচ্ছি, তাতে একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর অসাধারণ একটা ফ্লেভার আসে রান্নাটাতে। অবশ্যই আমাদের মতো এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসটা সুইচ অফ করে আমরা 10 মিনিট কভার করে এটাকে স্ট্যান্ডিং টাইম দেব, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা। আমাদের জানান কমেন্টসে কেমন লাগলো। আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমরা দারুণ মজাদার রেসিপি নিয়ে খুব শিগগির হাজির হয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।